ইন্টারপোলের নোটিশ, সরকারের আইনি তোড়জোড় আর শত কোটি টাকার দুর্নীতির মামলা, কোনো কিছুই কাজে আসলো না। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত হলেন দুর্নীতিবাজ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। বাংলাদেশ সরকার কি তবে তাকে ফিরিয়ে আনার খেলার প্রথম ধাপেই হেরে গেল? সব চেষ্টার পরও শেষ পর্যন্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে পারল না বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার দীর্ঘ লড়াই চললেও শেষ পর্যন্ত দুবাইয়ের আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিতর্কিত এই সাবেক পুলিশ প্রধান। গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের আদালত বেনজির আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর গত বৃহস্পতিবার তিনি কারামুক্ত হন। কারামুক্তির পর দেশের একটি বেসরকারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বেনজির আহমেদ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্ত হয়েছেন এবং বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে মুক্তি পেলেও দুবাই ছাড়তে পারছেন না বেনজির আহমেদ। আদালত তার জামিনের ক্ষেত্রে কঠোর কয়েকটি শর্ত আরোপ করেছে। তার পাসপোর্টটি দুবাই আদালতের হেফাজতে থাকবে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। জানা গেছে, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র এবং দুবাই আদালতের আইনি পর্যালোচনার পরই উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে এই শর্ত সাপেক্ষে জামিন প্রদান করেছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় গত জুনে দুবাইয়ে গ্রেপ্তার হন সাবেক এই আইজিপি। দুবাই পুলিশ ও ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যার বিষয়টি গত 12 জুন বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানায় দুবাই পুলিশ। এর আগে 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ। তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার তালিকাও ছিল তার নাম। পরবর্তীতে 2024 সালের গণ অভ্যুত্থানের তৎকালীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগে তার দুর্নীতির বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসলে তিনি দেশ ত্যাগ করেন। দুবাই কর্তৃপক্ষের কঠোর শর্তে আপাতত কারামুক্ত হলেও বাংলাদেশের পক্ষে তাকে ফেরানোর আইনি লড়াই আসলে কত দূর এগোবে তা নিয়ে থেকে যাচ্ছে বড় প্রশ্ন। বাংলাদেশ সরকার কি পারবে এই সকল আইনি বাধা পেরিয়ে সাবেক এই প্রভাবশালী আইজিপিকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে?